আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা আমি প্রথম শুনেছিলাম আমার কাকুর কাছ থেকে। তিনি ভারতীয় রেলের একজন অবসরপ্রাপ্ত গার্ড ছিলেন। রেলের চাকরি বলতে আমরা সাধারণত যে ব্যস্ত স্টেশন, ভিড়, বাঁশির শব্দ আর সবুজ লাল সিগন্যাল কল্পনা করি, তার জীবনের বেশিরভাগ সময় এটেছে সেসবের মাঝখানে। কিন্তু একটা রাত ছিল যেটা তিনি কখনো ভুলতে পারেননি, আর সেই রাতের গল্পটাই আজ তোমাদের বলবো। ঘটনাটা প্রায় 25 বছর আগের। তখনও দেশের অনেক রেলপথে আধুনিক সিগন্যালিং ব্যবস্থা আসেনি। অনেক জায়গায় রাতের ট্রেন মানেই অন্ধকার, কুয়াশা আর নির্জনতা। কাকুর পোস্টিং ছিল এক দূরবর্তী রুটে, যেখানে মাঝরাতে একটা দীর্ঘ প্যাসেঞ্জার ট্রেন চালাতে হতো। সেই রুটটা নিয়ে স্থানীয়দের মধ্যে একটা অদ্ভুত গুজব ছিল। লোকজন বলতো সেই লাইনে রাত 12টার পর ট্রেন দাঁড় করানো নিষেধ, কারণ যে ট্রেন দাঁড়ায় সেই ট্রেনে নাকি আরও একজন উঠে পড়ে। অবশ্য রেলের লোকেরা এসব কুসংস্কার শুনে হাসত। কাকুও শুনেছিলেন, কিন্তু তিনি এসব বিশ্বাস করতেন না। সেই রাতটা ছিল আশ্বিন মাসের শেষ দিক। আকাশে পূর্ণিমার চাঁদ, কিন্তু অদ্ভুতভাবে সারা এলাকা ঘন মেঘে ঢাকা। রাত প্রায় 12:30। ট্রেনটা একটা ছোট্ট স্টেশন ছাড়িয়ে খোলা মাঠের মধ্যে ঢুকেছে। আশেপাশে কোনো জনবসতি নেই, শুধু কুয়াশা আর দূরে দূরে কিছু গাছের কালো ছায়া। হঠাৎ লোকো পাইলট ওয়াকিটিকিতে জানাল, সামনের সিগন্যাল লাল। এই লাইনে, সেই জায়গায় সাধারণত কোনো সিগন্যাল থাকার কথা না, তবু নিয়ম মেনে ট্রেন থামানো হলো। কাকু তখন গার্ড ভ্যানের দরজায় দাঁড়িয়ে লাল লণ্ঠন হাতে পরিস্থিতি দেখেছিলেন। অদ্ভুত নীরবতা চারপাশে, যেন পৃথিবীতে আর কেউ নেই, শুধু দূরে একটা কুকুরের ডেকে ওঠা। তারপর আবার নীরবতা। ট্রেন দাঁড়িয়ে আছে। মিনিট 5 কেটে গেল, সিগন্যাল সবুজ হল না। লোকো পাইলট আবার জানান, লাইন ক্লিয়ার দেখাচ্ছে, কিন্তু সিগন্যাল নড়েছে না। রেলের নিয়ম অনুযায়ী গার্ডকে নামতে হবে এবং সামনে গিয়ে পরিস্থিতি দেখতে হবে। কাকু লণ্ঠন হাতে ট্রেন থেকে নামলেন, লাইন ধরে হাঁটতে লাগলেন সামনে। প্রথমে সবকিছু স্বাভাবিকই লাগছিল, কিন্তু কয়েক কদম এগোতেই তিনি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। লাইনের পাশে কুয়াশার মধ্যে যেন কেউ দাঁড়িয়ে আছে। দূর থেকে মনে হলো একজন রেল কর্মচারী, পুরনো ধাঁচের ইউনিফর্ম পরে। কাকু ডাক দিলেন, কে আছেন? কোনো উত্তর নেই। তিনি একটু এগোলেন। এবার স্পষ্ট দেখা গেল একজন লোক, পুরনো স্টাইলের সাদা ইউনিফর্ম, মাথায় টুপি, হাতে একটা লণ্ঠন। লোকটা ট্রেনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কাকু ভাবলেন হয়তো অন্য কোনো সেকশনের গার্ড বা পয়েন্টসম্যান। তিনি বললেন, সিগন্যাল কেন লাল? লোকটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে কাকুর দিকে তাকাল। মুহূর্তে কাকুর শরীরের রক্ত হিম হয়ে গেল। লোকটার চোখ দুটো ছিল সম্পূর্ণ ফাঁকা, যেন কালি দিয়ে ভরে দেওয়া গর্ত। মুখে কোনো অভিব্যক্তি নেই, তবুও মনে হচ্ছিল সে হাসছে। তারপর সে খুব ধীরে হাত তুলে ট্রেনের শেষ বগির দিকে ইশারা করল। কাকু পেছনে তাকালেন। ট্রেনের শেষ বগিটা অন্ধকারে ঢাকা। হঠাৎ মনে হলো যেন বগির ভেতরে কেউ নড়ছে, ছায়ার মত কিছু। তিনি আবার সামনে তাকালেন। লোকটা নেই, যেন কখনো ছিলই না। কাকু দৌড়ে ট্রেনে ফিরে এলেন। লোকে পাইলটকে বললেন, যেভাবেই হোক ট্রেন চালাও। ঠিক তখনই সিগন্যাল সবুজ হয়ে গেল। ট্রেন চলতে শুরু করল। কাকু ভাবলেন হয়তো চোখের ভুল, কিন্তু ট্রেন চলার 5 মিনিট পরেই শুরু হলো আসল ঘটনা। গার্ড ভ্যানের ভেতর হঠাৎ টুং টাং শব্দ, যেন কেউ দরজায় আঘাত করছে। কাকু দরজা খুলে বাইরে তাকালেন, কেউ নেই। আবার দরজা বন্ধ করতেই পেছন থেকে কানে ভেসে এলো একটা কণ্ঠস্বর, টিকিট দেখান। কাকু জমে গেলেন। গার্ড ভ্যানে তিনি একা। আস্তে আস্তে ঘুরে তাকালেন। ভ্যানের কোনায় বসে আছে একজন বৃদ্ধ।
সাদা ধুতি, মলিন শার্ট, মুখে অদ্ভুত শান্ত হাসি। কাকু তো জানেন এই ভ্যানে কেউ ওঠেনি। তিনি কাঁপা গলায় বললেন, আপনি কে? বৃদ্ধ বললেন, আমি নামব পরের স্টেশনে। কাকু বললেন, আপনি উঠলেন কখন? বৃদ্ধ শুধু হাসলেন। তারপর ধীরে ধীরে বললেন, যখন ট্রেন থেমেছিল। কাকুর মাথার ভেতর বাজ পড়ার মতো শব্দ হল। বৃদ্ধের চোখের দিকে তাকিয়ে তিনি দেখলেন ওই একই ফাঁকা অন্ধকার, ঠিক যেমনটা তিনি লাইনের পাশে দাঁড়ানো লোকটার চোখে দেখেছিলেন। কাকু দৌড়ে লোকো পাইলটকে জানাতে গেলেন, কিন্তু ফিরে এসে দেখলেন ভ্যানে খালি, কেউ নেই। কিন্তু মেঝেতে পড়ে আছে একটা পুরনো টিকিট, হলদে হয়ে যাওয়া, তারিখ লেখা 1962 সাল। সেই রাতের পর থেকে কাকু বুঝলেন গুজবটা শুধু গল্প ছিল না, আর সেই রুটে একটা নিয়ম ছিল, রাত 12টার পর ট্রেন থামানো যাবে না, কারণ যে থামে সে কাউকে নিয়ে চলে। কাকু ভেবেছিলেন এখানেই শেষ, কিন্তু আসল ভয় শুরু হয়েছিল তার কয়েক সপ্তাহ পর। সেই একই রুটে আবার নাইট ডিউটি পড়ল। এইবার তিনি মনে মনে ঠিক করে নিয়েছিলেন, যাই হোক ট্রেন থামাবেন না। রাত প্রায় 1টা। ট্রেন ছুটে চলেছে অন্ধকার ভেদ করে। হঠাৎ লোকো পাইলট ওয়াকিটকিতে চিৎকার করে উঠল, সামনে লাল সিগন্যাল। কাকু বললেন, অবশ্যই ভুল দেখাচ্ছে, চালাও। লোকো পাইলট বলল, লাইনেই কেউ দাঁড়িয়ে আছে। কাকু দরজায় এসে তাকালেন। দূরে চাঁদের আলোয় লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছে একজন গার্ড, সাদা ইউনিফর্ম, হাতে লণ্ঠন। সে লাল সিগন্যাল দেখাচ্ছে। ট্রেন থামতেই হলো। কাকুর বুক ধড়ফড় করছে। তিনি জানেন এইবার যা হবে তা আগের থেকেও খারাপ, কারণ এবার সেই গার্ড ধীরে ধীরে ট্রেনের দিকে হাঁটতে শুরু করেছে। আর কাকু বুঝতে পারলেন এই মুখটা তিনি আগে কোথাও দেখেছেন। ঠিক তখনই তার মনে পড়ল রেলের পুরনো রেকর্ডে একটা দুর্ঘটনার কথা পড়েছিলেন। 1962 সালে এই একই লাইনে একটা মালগাড়ির গার্ড নিখোঁজ হয়েছিল। কখনো তার দেহ পাওয়া যায়নি, আর আজ সে আবার ফিরে এসেছে। ট্রেনের দরজার সামনে এসে সে থামল, তার ঠোঁট নড়ল। সে বলল, আজ আমি উঠব। আর ঠিক সেই মুহূর্তে গার্ড বিবতে রাখা ইয়ানের ভেতর থেকে আবার সেই শব্দ, টিকিট দেখান। কাকুর মনে হলো ট্রেনের প্রতিটা বগিতে যেন কেউ হাঁটছে। অদৃশ্য পায়ের শব্দ, দরজা খুলছে, বন্ধ হচ্ছে। ট্রেনটা যেন আর শুধু মানুষ বহন করছে না, কিছু একটা আরও উঠেছে। আর কাকু জানতেন এই রাতটা শেষ হলে তিনি আর আগের মানুষ থাকবেন না। সেদিন রাতের সেই মুহূর্তে ট্রেনটা থেমে আছে, আর দরজার সামনে দাঁড়িয়ে থাকা সাদা ইউনিফর্ম পরা গার্ডটা ধীরে ধীরে মাথা তুলল। কাকুর বুকের ভেতরটা কাঁপছিল। কিন্তু রেলের চাকরিতে একটা জিনিস শেখানো হয়, ভয় পেলেও দায়িত্ব পালন করতে হবে। লোকটা কাছে এসে দাঁড়াল, এত কাছে যে কাকু তার মুখের দাগ পর্যন্ত দেখতে পেলেন। মুখটা অদ্ভুতভাবে ফ্যাকাশে, যেন বহু বছর সূর্যের আলো দেখেনি। তার চোখ সেই একই শূন্য কালো গর্ত। সে বলল খুব শান্ত গলায়, আজ অনেক দিন পর ট্রেন থামল। কাকু কোনো উত্তর দিতে পারছিলেন না। তার মনে হচ্ছিল গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। লোকটা আবার বলল, আমি অপেক্ষা করছিলাম। কাকু কষ্ট করে বললেন, আপনি কে? লোকটা মৃদু হাসল, তারপর বলল, তুমি তো জানো। ঠিক তখনই ট্রেনের ভেতর থেকে একসাথে কয়েকটা দরজা ধপাধপ শব্দ করে বন্ধ হয়ে গেল, যেন একসাথে বহু মানুষ দরজা ঠেলে বন্ধ করল। কাকু পেছনে তাকালেন। বগিগুলোর ভেতর অন্ধকার, কিন্তু অন্ধকারটা যেন নড়ছে। লোকটা ধীরে ধীরে ট্রেনে উঠল, আর ট্রেন ওঠার সাথে সাথেই সিগন্যাল সবুজ হয়ে গেল। লোকো পাইলট ওয়াকিটিকিতে জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো? কাকু কোনোভাবে বললেন, চালাও।
ট্রেন আবার চলতে শুরু করল, কিন্তু এইবার ট্রেনের শব্দটা যেন বদলে গেছে। আগে ছিল লোহার চাকা আর লাইনের শব্দ, এখন তার সাথে মিশেছে ফিসফিস আওয়াজ। খুব নিচু স্বরে অনেকগুলো কণ্ঠ একসাথে কথা বলছে। কাকু গার্ড ভ্যানে ঢুকে দরজা বন্ধ করবেন। মনে হচ্ছিল বুকের ভেতর হৃদপিণ্ডটা লাফাচ্ছে। হঠাৎ তিনি লক্ষ্য করলেন গার্ড ভ্যানের লাইটটা বারবার টিমটিম করছে, আর সেই টিমটিম আলোয় তিনি দেখলেন মেঝেতে পানি পড়ছে। না, পানি না, কাদামাটি, যেন কেউ ভেজা পানিয়ে ভেপরে হাঁটছে। কিন্তু ভ্যানে তো তিনি একা। তিনি ধীরে ধীরে নিচে তাকালেন। মেঝেতে ভেজা পায়ের ছাপ, একটা, দুইটা, তিনটা, এবং সেগুলো ভ্যানের ভেতরেই ঢুকছে। কাকুর গলা শুকিয়ে গেল। হঠাৎ পেছন থেকে আবার সেই কণ্ঠ, টিকিট দেখান। এইবার কণ্ঠটা একটার না, অনেকগুলো। তিনি ঘুরে দাঁড়ালেন। ভ্যানের ভেতর দাঁড়িয়ে আছে 5 জন। একজন বৃদ্ধ, একজন মহিলা, একটা ছোট ছেলে, একজন যুবক, আর দরজার পাশে দাঁড়িয়ে সেই গার্ড। সবাই ভেজা, মাটি লেগে আছে শরীরে, যেন মাটি থেকে উঠে এসেছে। কাকু কাপা গলায় বললেন, আপনারা উঠলেন কবে? সেই সাদা ইউনিফর্ম পরা গার্ড উত্তর দিল, যখন ট্রেন থামে তখন সবাই ওঠে। বৃদ্ধ বলল, আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি। মহিলাটা বলল, এই লাইন আমাদের ঘর। ছেলেটা শুধু তাকিয়ে আছে, তার চোখ নেই, শুধু অন্ধকার। কাকু বুঝতে পারলেন এই ট্রেন এখন জীবিত আর মৃত দুই জগতের মাঝখানে চলছে। হঠাৎ ওয়াকিটিকিতে লোকো পাইলট চিৎকার করে উঠল, ব্রেক কাজ করছে না। কাকু দৌড়ে দরজার দিকে গেলেন। বাইরে তাকিয়ে দেখলেন ট্রেনের স্পিড বাড়ছে, লাইন সামনে বাঁক নিচ্ছে। সেই বাঁকটা খুব বিপজ্জনক। লোকো পাইলট আবার বলল, কন্ট্রোল বলছে সামনে লাইন ক্লিয়ার না, সামনে একটা পুরনো ব্রিজ। কাকুর মাথা ঘুরে গেলে। তিনি জানেন এই স্পিডে গেলে ট্রেনটা ব্রিজ থেকে পড়ে যাবে। তিনি পেছনে তাকালেন। ভ্যানের ভেতরে দাঁড়িয়ে থাকা সবাই একসাথে হাসছে। গার্ড বলল, আজ অনেক দিন পর পুরো ট্রেন যাবে। কাকু বুঝলেন এরা চায় ট্রেনটা দুর্ঘটনায় পড়ুক। তিনি চিৎকার করে বললেন, তোমরা কি চাও? গার্ড বলল, আমরা একা ছিলাম এতদিন। বৃদ্ধ বলল, আজ সবাই আসবে। মহিলাটা বলল, আজ কেউ নামবে না। কাকু দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। ঝড়ো হাওয়া, ট্রেন ভয়ঙ্কর গতিতে ছুটছে। তিনি সিদ্ধান্ত নিলেন ইমার্জেন্সি ব্রেক ভ্যান থেকে ম্যানুয়ালি লাগাতে হবে। তিনি ব্রেক সিস্টেমের দিকে এগোলেন। ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়ল। গার্ড দাঁড়িয়ে। সে বলল, তুমি নামতে পারো, কিন্তু ট্রেন যাবে। কাকু তার হাত ঝাঁকিয়ে ফেললেন, সমস্ত শক্তি দিয়ে ব্রেক টানলেন। প্রথমে কিছু হলো না। হঠাৎ ভয়ঙ্কর শব্দ, চাকা ঘষে আগুন বেরোচ্ছে। ট্রেন ধীরে ধীরে কমছে। পেছন থেকে অসংখ্য কণ্ঠ একসাথে চিৎকার করে উঠল। রাগে, হতাশায় ট্রেন থামল। নির্জন মাঠের মাঝখানে নীরবতা। কাকু পেছনে তাকালেন। ভ্যান খালি, কেউ নেই। তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন। ভেবেছিলেন শেষ, কিন্তু আসল ভয় তখনও বাকি ছিল। সকালে ট্রেন ডিপোতে পৌঁছানোর পর পুরো ট্রেন চেক করা হলো। একটা বগি খালি পাওয়া গেল, পুরো খালি, কিন্তু মেঝেতে কাদা, ভেজা পায়ের ছাপ, আর সিটের ওপর পড়ে আছে 5টা পুরনো টিকিট। সবগুলোর তারিখ 1962। সেদিনেই রেলের পুরনো ফাইল ঘাঁটতে গিয়ে জানা গেল 1962 সালে এই রুটে একটা প্যাসেঞ্জার ট্রেন ব্রিজ থেকে পড়ে গিয়েছিল। মৃত যাত্রীর সংখ্যা অজানা, কারণ অনেক দেহে পাওয়া যায়নি। আর সেই ট্রেনের শেষ গার্ড নিক ওজ পি থামকক। সেদিন রাতে তারা সবাই উঠেছিল, আর তারা এখনো উঠছে, শুধু অপেক্ষা করছে কখন ট্রেন থামবে।
কিন্তু এখানেই গল্প শেষ না, কারণ কাকু সেই ঘটনার পর আর কখনো ওই রুটে ডিউটি করেননি। কিন্তু ৩ মাস পর একদিন দুপুরে রেল অফিসে একটা চিঠি আসে। প্রেরকের নাম গার্ড, নাইট প্যাসেঞ্জার। ভেতরে একটা জিনিস ছিল, একটা নতুন টিকিট, তারিখ যেদিন কাকুর রিটায়ারমেন্ট হবে, আর তাতে লেখালো সেদিন তোমার নামার স্টেশন বনভোজ। চিঠিটা হাতে পাওয়ার পর কাকু প্রথমে ভেবেছিলেন কেউ মজা করছে। রেলের ভেতরে অনেকেই এমন ভয় দেখানো ঠাট্টা করতে। কিন্তু সমস্যাটা ছিল একটাই, চিঠিটার খাম ছিল সরকারি রেলের পুরনো স্টাইলের, যেটা বহু বছর আগে ব্যবহার বন্ধ হয়ে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, চিঠির ওপর সিল ছিল সেই একই রুটের স্টেশন কোড দিয়ে, যেখানে রাতের ট্রেন থামানো নিষেধ। কাকু চিঠিটা লুকিয়ে রেখেছিলেন, কাউকে বলেননি। কিন্তু সেই দিন থেকে তার জীবনে একটা অদ্ভুত পরিবর্তন শুরু হলো। রাতে ঘুমাতে গেলেই তিনি ট্রেনের শব্দ শুনতেন। শুধু সাধারণ ট্রেনের শব্দ না, একটা নির্দিষ্ট শব্দ, যেন অনেক পুরনো বগি লাইন ঘষে ঘষে এগোচ্ছে, আর তার সাথে ফিসফিস আওয়াজ। প্রথমে ভেবেছিলেন মানসিক চাপ, কিন্তু কয়েকদিন পর থেকে সেই শব্দ শুধু রাতে না, দুপুরেও শুনতে শুরু করলেন। একদিন দুপুরে বারান্দায় বসে চা খাচ্ছিলেন, হঠাৎ দূরে রেল লাইনের দিক থেকে ভেসে এলো, টিকিট দেখান। তিনি কাপ ফেলে দিয়েছিলেন, কারণ সেই লাইনে দুপুরে কোনো ট্রেন চলে না। দিন যেতে লাগল, রিটায়ারমেন্টের তারিখ এগিয়ে আসছে, আর যতদিন যাচ্ছে ততই অদ্ভুত ঘটনা বাড়ছে। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন, তিনি একটা খালি স্টেশনে দাঁড়িয়ে আছেন। স্টেশনের নাম লেখা, কিন্তু অক্ষরগুলো মুছে গেছে। শুধু একটা শব্দ পড়া যাচ্ছে, শেষ। দূর থেকে একটা ট্রেন আছে, হেডলাইট নেই, শুধু অন্ধকারের ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। ট্রেন থামল, দরজা খুলল, আর ভেতর থেকে সেই সাদা ইউনিফর্ম পরা গার্ড নেমে বলল, তোমার শিফট শেষ। কাকু ঘুম ভেঙে উঠে বসেছিলেন, শরীর ঘামে ভিজে গেছে। রিটায়ারমেন্টের আগের সপ্তাহে ঘটনাটা ঘটল। সেদিন বিকেলে তিনি পুরনো আলমারি পরিষ্কার করেছিলেন। রেলের পুরনো কাগজপত্র, ডায়েরি, সিগন্যাল বুক সব বের করেছিলেন। একটা পুরনো ডায়েরি খুলতেই একটা ছবি পড়ে গেল, সাদা কালো ছবি। একটা ট্রেনের সামনে দাঁড়িয়ে কয়েকজন রেলকর্মী, আর ছবির একদম পাশে দাঁড়িয়ে সেই গার্ড, সাদা ইউনিফর্ম, একই মুখ। ছবির পেছনে লেখা নাইট প্যাসেঞ্জার 1962। কাকুর হাত কাঁপতে শুরু করল। তিনি দ্রুত রেল অফিসে ফোন করলেন, পুরনো রেকর্ড চাইলেন। বহু খোঁজাখুঁজির পর একটা ফাইল বের হল। ফাইলের নাম অসম্পূর্ণ দুর্ঘটনা রিপোর্ট। রিপোর্টে লেখা ছিল 1962 সালের 14 অক্টোবর রাত 1:17 একটি প্যাসেঞ্জার ট্রেন রেল ব্রিজের আগে হঠাৎ অদৃশ্য হয়ে যায় কয়েক মিনিটের জন্য। কন্ট্রোল রুম ট্রেনের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। তারপর ট্রেন আবার সিগন্যাল জোনে ফিরে আসে। কিন্তু সমস্যা ছিল, ট্রেনের 3টা বগি খালি, যাত্রীদের কোনো খোঁজ পাওয়া যায়নি। গার্ড নিখোঁজ, কেস ক্লোজ করা হয়েছিল অজ্ঞাত কারণ। কাকু বুঝলেন সেই রাতেই সব শুরু হয়েছিল, আর এখন শেষটা তার জন্য অপেক্ষা করছে। রিটায়ারমেন্টের দিন এসে গেল। সারা জীবন রেলের চাকরি করে যেদিন মানুষ বাড়ি ফেরে, সেদিন সাধারণত আনন্দ থাকে। কিন্তু কাকুর মনে হচ্ছিল বুকের ওপর পাথর চাপা। সন্ধ্যায় সহকর্মীরা বিদায় দিলেন, ফুল দিলেন, ছবি তুললেন, হাসি, হাততালি, সব কিছুই স্বাভাবিক। কিন্তু তিনি জানতেন আজ রাতেই কিছু একটা ঘটবে। রাত 12টা, ঘড়ির কাঁটা ঠিক 12টায় পৌঁছাতেই দূরে ট্রেনের হুইসেল। তিনি জানালার কাছে গেলেন,
আকাশ পরিষ্কার, কিন্তু দূরে কুয়াশা জমছে, আর সেই কুয়াশার ভেতর দিয়ে একটা ট্রেন আসছে। শব্দ নেই, হেডলাইট নেই, শুধু অন্ধকার। ট্রেনটা এসে থামল তার বাড়ির সামনে থাকা পুরনো লাইনটার ওপর, যে লাইন বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। দরজা খুলল, নেমে এলো সেই গার্ড। সে বলল, চলো, তোমার নামার স্টেশন এসে গেছে। কাকুর শরীর কাঁপছিল, কিন্তু অদ্ভুতভাবে ভয় পাচ্ছিলেন না। মনে হচ্ছিল এটা অনেক দিনের অপেক্ষা। তিনি ধীরে ধীরে এগোলেন, ট্রেনে উঠলেন। ভিতরে বসে আছে সেই 5 জন, বৃদ্ধ, মহিলা, ছেলে, যুবক। সবাই হাসছে। গার্ড বাঁশি বাজালো, ট্রেন চলতে শুরু করল। ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। পরদিন সকালে প্রতিবেশীরা দেখলেন কাকুর ঘরের দরজা খোলা, বিছানা গুছানো, সব ঠিক। শুধু টেবিলের ওপর পড়ে আছে একটা জিনিস, একটা পুরনো গার্ডের লণ্ঠন আর একটা টিকিট। তারিখ চিরদিন। তারপর থেকে সেই রুটে এখনো একটা কথা বলা হয়, রাত 12টার পর ট্রেন থামিও না, কারণ কেউ নামতে পারে না, শুধু উঠতে পারে। গল্পটা এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এমন সত্যি ঘটনার গল্প আবারও নিয়ে আসব।